তারপরে আমরা ভিতরে দেখব। এটা হচ্ছে গাড়ির আউটলুক, দেখতে পাচ্ছেন যে গাড়িটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তো এটা হচ্ছে গাড়ির পেছন সাইড, দেখতে পাচ্ছেন গাড়ির পেছন সাইডটা একদম খুবই সুন্দর। এটা আমার তো মনে হয় যে সামনে থেকে আমার যেন পেছনেই ভালো লাগে। এটা গাড়ির পেছনে বেশ সুন্দর লাগছে এবং পেছনের দিকে দেখতে পাচ্ছেন যে আসলে রুল ভাইয়ের যে এখানে খুব সুন্দরভাবে রুল ভাইয়ের যে প্রতিষ্ঠানের নাম এবং গাড়িটার পেছন দিক। এবার যদি আপনাদেরকে এই সাইডটা আমরা দেখাই, তো এই সাইডটাও দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি গাড়ি। আসলে এই ধরনের 4 চাকা বিশিষ্ট ইজি বাইক কিন্তু দেখা যায় না বললেই চলে। তার কারণ হলো যে সবাই আমরা 3 চাকার গাড়ি দেখে অভ্যস্ত এবং 3 চাকার গাড়িগুলোই কিন্তু সাধারণত সব জায়গায় চলে। তো রুল ভাই একটু আসেন, আমাদেরকে এবার ভিতর সাইডটা একটু দেখান, কি কি আছে, কি কি ব্যবহার করছেন সেগুলো। আর হ্যান্ড ব্রেক আছে, গাড়ি হ্যান্ড ব্রেক আছে এটা। আর পা পিক আপ যেটা অরিজিনাল চায়না পিক আপ যেটা, ওইটা পা পিক আপ, কোনো মডিফাই করে বানানো না, পা পিক আপ। তাছাড়া ভাই এটা লুকিং গ্লাস ব্যবহার করছে। গাড়িটা আসলে কয় সিট বিশিষ্ট এটা কিন্তু জানা হয় না। এটা আপনার ড্রাইভিং সিট সহ 9 সিট। 9 সিট, হ্যাঁ। কিন্তু গাড়িতে আসলে যে স্পেস আছে চাইলে 10-12 জনও বসা যায়। নিজেরা আপনার ইচ্ছা করলে আপনার 10-12 জন বসতে পারে, 10-12 জনও বসতে পারে, 9 জন রিল্যাক্সে বসতে পারবে। হ্যাঁ। বাট আমরা বলতেছি গাড়িটা হচ্ছে 9 সিট বিশিষ্ট, কারণ হচ্ছে যে আমরা একটু যাতে যাত্রীরা ভালোভাবে আরামদায়কভাবে বসতে পারে এই জন্য আমরা 9 সিট বিশিষ্ট বলতেছি, ঠিক আছে। তো ভাই এই গাড়িটা এক চার্জে কত কিলো যাচ্ছে, যেটা এটা বানিয়েছেন সেটা? এটা ব্যাটারিটা আসলে আমি নিজে অর্ডার নিইনি, আমি শুধু বডিটার অর্ডার নিয়েছিলাম। জি, বডি তৈরি করে দিচ্ছে। আর যে গাড়িটা অর্ডার করছিল উনি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি কিনে আনছে, লিথিয়াম ফসফেট। ব্যাটারিটা ওনার 200 কিলোমিটার মাইলেজ পায় বলছে আর কি। 200 কিলোমিটার। কত দাম দিয়ে কিনছে আমি সঠিক না, ওনার কাছ থেকে আমি শুনিও নি কত দিয়ে কিনছে। যে কিনছে উনি কিনে নিয়ে আসছে, তবে উনি বলছে যে এটা আপনার 200 কিলোমিটার মাইলেজ পাবে। 200 কিলোমিটার। বাট আমরা যদি এই গাড়িটাই আমরা ব্যবহার করি লিড অ্যাসিড ব্যাটারি, সেক্ষেত্রে কত কিলো চার্জ? 110 120 ভালো ব্যাটারি হলে পাওয়া যাবে। 110 120। তো ভাই গাড়িটার ফুল স্পিড কেমন উঠবে? এটা আপনার লিথিয়াম ব্যাটারিতে 60 কিলোমিটার উঠবে এবং লিড অ্যাসিড হলে 40 থেকে 45 পর্যন্ত হবে। তো ভাই এখানে একটি প্রশ্ন, আসলে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করলে কি এটার স্পিডও কম হয় নাকি? জি, লিড অ্যাসিড ব্যাটারির স্পিড কম হয়। স্পিড কম, শক্তি কম। লিথিয়ামে শক্তিও বেশি হয়, স্পিডও বেশি হয়। স্পিডও বেশি হয়। তো ভাই আরো একটু জানতে চাই, গাড়িটাই ব্রেক তো আপনি বলছেন, চাকা ব্যবহার করছেন 4টি চাকা, তো চাকার সাইজ কি আছে ভাই? 412 চাকা আছে। যদি কেউ এসে বড় চাকা সেট করতে চায় তাহলে সেট করা হবে। 412টাই সবাই অ্যাভেলেবেল পছন্দ করবে। তো ভাই গাড়িটা আসলে তো আনকমন গাড়ি, এই ধরনের গাড়ি তো আসলে মার্কেটে দেখা যায় না বা সব জায়গায় চলেও না। তো ভাই এই গাড়ি যদি নষ্ট হয় কোনো ক্ষেত্রে, কোনো ডিস্টার্ব হয়, এটা কি আমি সব জায়গায় সারতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমরা তো আপনার যে পার্টসগুলো ব্যবহার করি অ্যাভেলেবেল পাওয়া যায়, যেগুলো ইজি বাইকের মোটর, হ্যাঁ আমরা ফনেক্সেল ব্যবহার করি, যেগুলো পিকআপের অ্যাভেলেবেল পাওয়া যাবে, একদম রাস্তাঘাটে এক কথায় পাওয়া যাবে, প্রতিটা পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে। ভাই গাড়ির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? না, গাড়ির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, তবে গ্যারান্টি যদি কেউ চায় সেভাবে গ্যারান্টি দেওয়া যাবে। তাই তো। আরেকটা বিষয় জানার ভাই, মোটর কি ব্যবহার করছে? মোটর আমরা ব্যবহার করছি 1000 ওয়াটের দাতাই কোম্পানির মোটর। দাতাই কোম্পানির মোটর। আচ্ছা ভাই, তো ভাই গাড়িটা এই গাড়ির সাথে আর কি কি আছে? আমরা তো এখানে শুধু গাড়ি দেখছি, যেমন অন্যান্য সময় দেখি যে আপনি একটি চাকা দেন বা পর্দা টর্দা, এর সাথে কি কি আছে? হ্যাঁ, আমরা গাড়ির সাথে একটা এক্সট্রা চাকা দিয়ে দিই, যেগুলো ফ্রি পাবেন, একটি চাকা এবং একটি চাকা খোলার হুইল রেঞ্চ, গাড়ির সাইড পর্দা পাবেন, হ্যাঁ। তারপর আপনার হচ্ছে জ্যাক পাবেন, গাড়ি উঁচা করার জন্য জ্যাক পাবেন, জ্যাকও দিবেন। তো ভাই এখানে আরেকটা জিনিস আমি দেখাই, যে এই দেখেন পানি নিষ্কাশনের জন্য কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করছেন রুল ভাই। এটা কিন্তু সাধারণত অন্যান্য গাড়িতে দেখা যায় না। এই যে ছাদ থেকে যে পানিটা পড়বে, আপনাদেরকে ছাদটা একটু সহ দেখাই। এই যে ছাদ দেখতে পাচ্ছেন,
এই ছাদ থেকে যেই পানিটা পড়বে সেটা কিন্তু এই যে সুন্দরভাবে দুই পাশে দেখেন, ওই যে ওই পাশ দিয়েও লাইন আছে, দেন কিন্তু এই পাশ দিয়েও সুন্দর একটি লাইন রয়েছে, এই লাইন দিয়ে পানিটা কিন্তু পড়ে যাবে। আর আপনার সাধারণত এই গাড়ির ভাই আরেকটা বিষয় জানার ছিল যে গাড়িটা যে সুন্দর কালার করেছেন, এটা কতদিন টেকসই হবে এমনিতে নরমালি? আসলে 2-3 বছর একটা কালার, তারপরে চলবে, মানে কালারটা ফেড হতে 2-3 বছর মতো আরামসে চালাতে পারবে, 2-4 বছর। তারপরে যে নষ্ট হয়ে যাবে তা না, তারপরে 5 বছর চলতে পারবে, কিন্তু কালারটা সাধারণত রাস্তায় চললে গাড়ি নষ্ট হতেই পারে, কালার নষ্ট হতে পারে, থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। ডাউন হবে। তো গাড়িটা আসলে দেখতে পাচ্ছেন টোটালি আনকমন গাড়ি। এই ধরনের গাড়ি কিন্তু রুহুল ভাই খুব ভালো তৈরি করতে পারে। আসলে রুহুল ভাই এর আগে আরো একটা গাড়ি তৈরি করছিলেন ভাই, ইঞ্জিন সিস্টেম। তো অনেকেই আমার কাছে জানতে চায় এই ধরনের গাড়ি কি এখনো তৈরি করেন কিনা? হ্যাঁ, এখনো করি, এখনো আমরা ব্যাটারি প্লাস ইঞ্জিন, মানে ট্র্যাক্টর ইঞ্জিন দুটাতে চলবে আর কি, হাইব্রিড সিস্টেম যেটাকে বলে। আমাদের ব্যাটারি তেল ফুরায় যাবে, ব্যাটারিতে চলবে, আবার চার্জ ফুরায় যাবে, পেট্রোল তেলেও চলবে। তো ভাই আপনি কি শুধু এই মডেলের গাড়ি তৈরি করেন নাকি আরো অন্য মডেলের বা অন্য কোনো মডেলে, যেমন মোটর চাকার এই যে ভ্যানগুলি, নতুন যে আধুনিক ভ্যানগুলো বেরোচ্ছে এগুলো তৈরি করি। তাছাড়া আমরা ফুড কার্ট যেগুলো আছে, যেগুলো আমরা ফুড কার্ট চারিপাশে গ্লাস দিয়ে যে ফুড কার্ট ওইগুলো তৈরি করি। তাছাড়াও আপনার বিভিন্ন রকম স্কুল ভ্যান, আপনার জিপ গাড়ি, জিপ মডেল, এগুলো অ্যাম্বুলেন্স মডেল, এগুলো অর্ডার দিলে পারে, এগুলো আমরা তৈরি করি। এগুলো আপনি তৈরি করেন, তাই তো? তো দেখতে পাচ্ছেন যে আসলে গাড়িটার সিট কোয়ালিটি অথবা অন্যান্য যে এই যে সিট ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এগুলো সবই কিন্তু আনকমন, বেশ ভালো। এই ধরনের গাড়ি কিন্তু আসলে শহর অঞ্চলে বলেন, গ্রাম অঞ্চলে বলেন, কোথাও কিন্তু আসলে দেখাই যায় না বলা চলে। তো ভাই গাড়ি দেখছি যে বেশ সাইডে বসার জন্য এই যে হাতল দিয়ে দিয়েছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। দেন ভিতরের যে ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন যে ভিতরের রেক্সিন যেটা, এই রেক্সিনটা কিন্তু খুব সুন্দর। এরকম মডেলের বা এরকম ডিজাইনের এত ভালো রেক্সিন কিন্তু অন্যান্য গাড়িতে দেখা যায় না। এবং ছাদে কিন্তু একটি শীট দেওয়া রয়েছে, হ্যাঁ, ছাদে আপনার শীট আছে, দেন নিচের দিকে কিন্তু আবার রেক্সিন রয়েছে, হ্যাঁ, তাতে করে কিন্তু আপনার গাড়িটা কিন্তু আরো বেশি মজবুত হবে এবং গাড়িটা আরো টেকসই হবে। দেখতে পাচ্ছেন যে তো ভাই গাড়ি আসলে তো আমরা ম্যাক্সিমাম টাইম দেখি আপনি শুধু লাল গাড়িই তৈরি করেন, তার কারণ কি ভাই? ভাই আসলে এটা আপনার প্রশ্ন নয়, এটা সবারই প্রশ্ন করা যাবে, আর কালারও চেঞ্জ করা যাবে, কালারও চেঞ্জ করা যাবে, তাই কালারও চেঞ্জ করা যাবে। তো ভাই গাড়ি আমরা দেখলাম, অনেক কথাই হলো। আসলে একটা ভিডিওতে, ছোট্ট একটি ভিডিওতে সব কথা বলা যায় না। আমি বলবো যদি আপনাদের গাড়ি পছন্দ হয় বা নেওয়ার আগ্রহ থাকে, তাহলে আপনার ফোনে নয়, সরাসরি রুহুল ভাইয়ের ওয়ার্কশপে চলে আসেন। আচ্ছা, আর আপনাকে তো ফোনে সবসময় পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, অবশ্যই, ফোনে অল টাইম ফোনে পাওয়া যাবে। হ্যাঁ, তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে রুহুল ভাই যখন নতুন কোনো গাড়ি তৈরি করবে। আসলে রুহুল ভাই গাড়ি তৈরি করছে অনেকই, কিন্তু সমস্যা হচ্ছে যে আসলে আমিও সেইভাবে সময় পাচ্ছি না এবং গাড়িগুলা তৈরি করার সাথে সাথে ডেলিভারি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা ভিডিও করার সময়টা পাচ্ছি না। এই জন্য আসলে সব গাড়ি ভিডিওতে আমরা দিতে পারছি না। তো আজকে অনেকদিন পরে আমরা এই গাড়ির ভিডিওটা নিয়ে আসছি। তো আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে বলতে পারেন অথবা সরাসরি রুহুল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, খোদা হাফেজ।